রিসোর্ট থেকে বের হওয়ার পর 10 মিনিটের মতো ড্রাইভ করার পর তো আমরা কংলাক পাহাড়ের সামনে পৌঁছে এলাম। তো এখন আমরা কংলাক পাহাড়ে উঠবো। সো আপনারা আমাদের সাথেই থাকুন। কংলাক পাহাড়ে এসেছি। তো কংলাক পাহাড়ে ফটোশুট করবো, আপনাদের দেখাবো। তো এই জায়গার ভিউটা আপনারা দেখতে থাকেন। মেঘ আসতেছে অনেক, বাতাসের সাথে অনেক মেঘ আসতেছে, যে কোনো টাইমে বৃষ্টি হইতে পারে। সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, বৃষ্টি হইলেও দেখতে পারবেন। আর মেঘ তো ওই যে দেখতেই আছেন, এই যে সাদা হয়ে রয়েছে, এগুলো মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। এখন বাজে 7টা, সকাল 7টা না, হ্যাঁ 7টার মতোই বাজে মেবি। তো এখানে এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। বিশ্বাস হয়? আমি বিশ্বাস করি না। আমি সোহাগে বলতেছে যে এগুলো কি, এগুলো মেঘ না, হয় কয়েক যে মেঘ। মানে আমি প্রথম বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন দেখতেছি যে পুরো মেঘ। কংলাক পাহাড়ে ওঠার পর মানে ভিউটা এত জোশ লাগে। আপনারা যদি সাজেক আসেন কখনো, তাহলে অবশ্যই আপনারা কংলাক পাহাড়ে ঘুরে যাবেন। কংলাক পাহাড় সেই, যদিও কষ্ট হয় যে মোটা মাটা মানুষ যারা অনেকে আছে উঠতে পারে না, তাদেরও কাদের মিন করছি, বুঝছেনই তো। তো আপনারা উঠার চেষ্টা করবেন কংলাক পাহাড়ে, সেই ভিউ। কংলাক পাহাড়ে যদি আসেন, ভিউ অস্থির পাবেন, এটাই হচ্ছে কথা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, কয়েকটা সিনেমেটিক শট দেখাচ্ছি।
টাটা বাই বাই কংলাক পাহাড়, আবার বিকাল আসবো ইনশাআল্লাহ। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন। তো আমরা এখন নিচে নামবো, নিচে নেমে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা নাস্তা করব, নাস্তার পর বিকালে আবার ঘুরতে বের হব। তো বিকালের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন। পার্ট 3-তে আপনাদের বিকালের ভিউ দেখাবো। সো আজকের ভিডিওটা এখানেই। সো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। You